হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজ শুভ দীপাবলি। আজ আমাদের বাড়িতে কালী পুজো। সবাইকে দীপাবলির অনেক 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 ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মা কালীর কাছে আমি চাইবো সবার যেন শরীর এবং মন দুটোই যেন সুস্থ থাকে। দেখতেই পাচ্ছ যে আমি সাজানো গোছানো শুরু করে দিয়েছি, যেহেতু আজকে পুজো আছে বাড়িতে, ছোট করেই করছি, তাই ভাবলাম যে বন্ধুদেরও ডাকি। তো আজকে রাত্রিবেলা আমাদের বাড়িতে অনেকগুলো বন্ধু আসবে, তো তার জন্য কিছু অ্যারেঞ্জমেন্টও করছি, কিন্তু তার আগে ভগবানের জন্য অ্যারেঞ্জমেন্ট করতে হবে কারণ আগে পুজোর জোগাড় করতে হবে। তো পুজোর জোগাড় আমি শুরু করে দিয়েছি। সকালবেলা একবার পুজো করব, তারপর রাত্রিবেলা মাকে ভোগ দেবো। আজ তো লক্ষ্মী পুজোও আছে, তাই আমি এখানে মা লক্ষ্মীর ঘটও বসিয়ে দিয়েছি। তবে ঘটের আম্রপল্লব, কলা বা এই ধরনের ফুলের মালা, গাঁদা ফুল বিশেষ করে, আর বেলপাতা, পদ্ম ফুল, এগুলো সচরাচর বা সবসময় পাওয়া যায় না। যেহেতু দিওয়ালি সব ধরনের মানুষই সেলিব্রেট করে, তাই এখানে যে সমস্ত সাউথ ইন্ডিয়ান দোকানগুলো আছে সেই দোকানে এই ফুলগুলো দিওয়ালির সময় পাওয়া যায়। ওরা কিছুদিন আগে ইন্ডিয়া থেকে নিয়ে এসে ফ্রিজারে রেখে দেয়। তো সেই ফ্রিজারের ফুলই আমরা ইউজ করি। সকালে কোনো ভোগ আমি রান্না করিনি। এখানে আমি 5 রকম ফল আর মিষ্টি মাকে দিয়েছি, আর একটা থালাতে গোবিন্দভোগ চাল দিয়ে 5 রকম ফল আর মিষ্টি দিয়ে সাজিয়ে দিয়েছি। আলু ভাজা করতে বসিয়েছি আলুর দমের জন্য। পনিরের জন্য পনির অলরেডি আমি কেটে রেখে দিয়েছি। এখানে রাতের জন্য হচ্ছে ফ্রাইড রাইস। আমার সব রান্নাবান্না মোটামুটি ডান, এখানে সব রেখে দিয়েছি। রূপমও কিছুটা হেল্প করেছে। এটা দেখে তো বুঝতেই পারছো যে ছেলে এসে গেছে বাড়িতে। রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, এবার ঘরদোরটা একটু পরিষ্কার করে নিই। হাতে ঝাঁটা তুলে নিয়েছি, এবার ঘরদোর পরিষ্কার করে নিয়ে তারপর নিজেরা একটু চেঞ্জ হব, তারপর সন্ধ্যেবেলার পুজোটা শুরু হবে। তার মধ্যে আশা করছি বন্ধুরা এসেও যাবে। পুজোর 2 দিন আগে আমরা গিয়েছিলাম এখানেই সামনে আমাদের ইন্ডিয়া বাজারে প্রদীপ কিনতে, কিন্তু ওখানে গিয়ে দেখি প্রচুর বাজিও এসেছে। তো বাজি তো এখানে খুব একটা ফাটানো হয় না, কিন্তু এত বাজি দেখে রূপমা নিজেকে আটকাতেও পারছে না। যত বারণ করছি যে কিনো না, ততই ও কিনেই যাচ্ছে, আর ছেলেও সেরকম বায়না করে যাচ্ছে। তো এই নয় করে অনেক বাজি কেনা হয়ে গেছে। ওর হাতে একটা প্যাকেট, আমার হাতে একটা প্যাকেট। তো কবে যে ফাটানো হবে জানি না। তো ওই বাজিগুলো আমরা কিনেছিলাম 2 দিন আগে। তো যাই হোক, আজকে কি করছি সেটা বলি। এখানে ভোগ রান্না হয়ে গেছে। প্রথমেই বলে রাখি যে খিচুড়িটা কিন্তু রূপম করেছে। মাকে এই খিচুড়িটাই আমি দেব ভোগের জন্য। সাথে আমি করেছি আলুর দম। তো খিচুড়িটা তোলা হয়ে গেলে তারপরে আলুর দমও দেব। আর তার সাথে মিষ্টি হিসাবে আমি আজকে করেছি হচ্ছে সিমুই আর আনারসের চাটনি, আর আছে মিষ্টি এমনি সন্দেশ, সেটা বাইরের থেকেই কেনা। তবে এই সন্দেশগুলোও কিন্তু ফ্রিজারের সন্দেশও পাওয়া যায়, মানে ফ্রোজেন যে প্যাকেটে পাওয়া যায় বিভিন্ন কোম্পানি। তো সেই রকমগুলো খেতে ভালো লাগে না অবভিয়াসলি। তো এইখানে একটা বিকানেরওয়ালা বলে একটা দোকান খুলেছে, তো সেইখান থেকে আমরা মোটামুটি ছানার বা ক্ষীরের সন্দেশ পাই। সিমইয়ের পায়েসের একটা জিনিস আমি দেখেছি, যতই দুধ দিয়ে পাতলা করি কিছু ঘন্টার পরেই আবার এরকমভাবে জমাট বেঁধে যায়। প্রতি বছরই আমি 28টা প্রদীপ কিংবা 28টা মোমবাতি দিয়ে মাকে সন্ধেবেলা আরতি করি। এবছরও তাই করছি, সেগুলোই এখন জ্বালিয়ে নিচ্ছি। আর এই ভিডিওর কোয়ালিটি দেখেই তোমরা বুঝতে পারছো যে কে এই ভিডিওটা আমাদের করে দিচ্ছে।
ঠাকুরের দিকে, ঠাকুরের দিকে, কালী ঠাকুরের দিকে তাকিয়ে। এই প্রথমবার আমরা বাইরে মোমবাতি জ্বালাচ্ছি, কারণ কোনো বছরই জ্বালাই না, প্রত্যেক বছর শুধুমাত্র বারান্দাতেই মোমবাতি জ্বালাই। কিন্তু এই ফার্স্ট টাইম আমি আজকে বাইরে, মানে আমার দরজার বাইরেটায়, ঘরের বাইরে দরজায় মোমবাতি জ্বালাচ্ছি। তো দেখি কতক্ষণ জ্বালিয়ে রাখতে পারবো। আর এই হচ্ছে আমাদের এন্ট্রান্সের ডেকোরেশন, মানে দিওয়ালির ডেকোরেশনও আছে, দিওয়ালির প্রদীপও জ্বলছে, সাথে পামকিনও ঝুলছে। তো তোমরা চলো ভিতরে গিয়ে তোমাদের দেখাই যে কালকে আমরা কীরকমভাবে বারান্দাটাতে লাইট লাগিয়েছি। আর কিছুক্ষণ পরে সঞ্চিতাও এসে গেছে। এটা রূপম করেছে খিচুড়ি। আমার এরকম খিচুড়ি ভালো লাগে, কিন্তু সঞ্চিতা বানাতে পারে না। রূপমকে নিয়ে যাবে। এরকম খিচুড়ি পারে না মা, তুই বল। আমি কিন্তু ফার্স্ট টাইম বানালাম, ফার্স্ট টাইম বানালাম। মশলা বেশি দেয়, এটা খুব ভালো হয়েছে। আরে ভোগের খিচুড়ি ঠাকুরের নামে সব ভালো হয়। এটা শুধু ডাল আর চাল। হ্যাঁ, আর ফুলকপি দেওয়ার কথা ছিল, কিন্তু টাইমের অভাবে আর ফুলকপি কাটতে পারিনি। এমনি প্লেনই টাইম আউট হয়ে গেছে। একজন এসেছে, দেখো, দেখি বলো হাই। ওরে বাবা রে, তারপর সায়ন্তী, অনিন্দিতা সবাই এসে গেছিলো। তো আমার আর ভিডিও সেরকমভাবে করা হয়নি। তো একবার রান্নাগুলো দেখিয়ে দিই। এখানে ফ্রায়েড রাইস আছে, আলুর দম আছে, পনির করেছি, সিমুইটা তো দেখালামই, আর এখানে আছে চাটনি, মানে আনারসের চাটনি। আর বাচ্চারা যেহেতু রাইস টাইস রাত্রিবেলা খেতে চায় না, তাই ওদের ফেভারিট আজকে হচ্ছে লুচি। তো সঞ্চিতা আমাকে হেল্প করে দিচ্ছে, আমি লুচিগুলো ফটাফট ভেজে বাচ্চাগুলোকে দিয়ে দিই। বাচ্চাদের এখানে ডিনার চলছে। আর সঞ্চিতা এই দিওয়ালিতে আমাদের ডান্স গ্রুপের প্রত্যেককে একটা খুব স্পেশাল গিফট দিচ্ছে। সেটা হচ্ছে এই সুন্দর একটা ফটো ফ্রেম, আর তার সাথে আমাদের ডান্সের কিছু ফটোও প্রিন্ট করে একেবারে নিয়ে চলে এসেছে। তো তার মধ্যে থেকে আমার এই ফটোটা সব থেকে বেশি পছন্দ হয়েছে, আর সায়ন্তীরও তাই, আর সঞ্চিতারও নাকি ওই ফটোটাই পছন্দ হয়েছে। বাট বাকি ফটোগুলোও সুন্দর, কিন্তু ফটো কোয়ালিটি তো একটু ডিফারেন্ট হয়, বিভিন্ন ফোন থেকে তোলা। তো তার জন্য আমরা সবাই একটাই ফটো চুজ করেছি ওই ফ্রেমটার জন্য। কালকে ভিডিওটা আর শেষ করিনি, ইচ্ছা করেই করিনি, কারণ তোমাদের অনেক কিছু জিনিস দেখানোর ছিল, তাই করিনি। আজকে ফার্স্টে দেখাই যে আমরা সেদিন বাজি কিছু কিনেছিলাম, কিন্তু কাল ফাটাতে পারিনি বাজি, কারণ বাচ্চারা সবাই মিলে যদি এই অ্যাপার্টমেন্টের মধ্যে বাজি ফাটায় তখন হয়তো অবজেকশন করতে পারতো। তাই ইচ্ছা আছে, হ্যালোইন আসছে সামনে, তো হ্যালোইনের দিন হয়তো সঞ্চিতার বাড়িতে যাওয়া হবে, তো ওখানে আমরা হয়তো বাজি ফাটাবো। তো রূপম সেই জন্য অনেক বাজি কিনেছে, তো তোমায় দেখাচ্ছি কতগুলো বাজি। এখানেও কিন্তু প্রচুর বাজি পাওয়া যায়, ঠিক আছে, এই যে তুবড়ি, চরকি, বড় বড় রং মশাল, আর এইগুলো হচ্ছে স্ন্যাপার্স, যেগুলো আমার সব থেকে বেশি ভালো লাগে। এরপর চলো দেখাই যে কাল আমাদের বাড়িতে যখন বন্ধুরা এসেছিল তারা কত কিছু নিয়ে এসেছে আমাদের জন্য, চলো দেখাই। প্রথমেই দেখাই সঞ্চিতা দিয়েছে এইটা,
এটা ডেকোরেশন পারপাসে ইউজ করা যায় বা গয়নার বাক্স হিসেবেও ইউজ করা যায়। এটা একটা স্ন্যাক্সের বক্স দিয়েছে। আর এটা দিয়েছে শায়রি আমাকে একটা খুব সুন্দর কার্ডিগান, ভীষণ ভালো কোয়ালিটি। তো এরকম আমার খুব ভালোও লাগে পরতে, হালকা শীতের জন্য এগুলো পারফেক্ট। আর এটা দিয়েছে সায়ন্তী। একটা মেয়ে আর একটা মেয়েকে খুব ভালো করেই বোঝে যে আমার কি ধরনের জিনিস পছন্দ। তো এই একটা খুব সুন্দর চোকার দিয়েছে যার সাথে ম্যাচিং ইয়াররিংও আছে। আর এটা দিয়েছে আমার ছেলেকে, বাট কালকে যেহেতু বন্ধুদের সাথে ব্যস্ত ছিল তাই ও কালকে দেখেনি। আজকে যখন স্কুল থেকে এসে দেখবে এটা খুব খুশি হয়ে যাবে। ছোট থেকেই দুর্গাপুজোর থেকেও বেশি কালী পুজো নিয়ে আমি এক্সাইটেড থাকতাম, কারণ আমাদের বাড়িতে কালী পুজো হতো, সবাই আসতো, হই হই হতো। আর এই হই হইটা চলতো ভাইফোঁটা পর্যন্ত। আর এবছরে কালী পুজো তো খুবই ভালো কাটলো, খুবই মজা করলাম আমরা। কিন্তু কালী পুজোয় যেটা মিসিং হয়েছে সেটা হচ্ছে বাজি ফাটানো। ভেবেছিলাম বাজি ফাটানোটা হয়তো হ্যালোউইন পর্যন্ত ওয়েট করতে হবে, কিন্তু তার আগেই সঞ্চিতা হঠাৎ করে ফোন করে বলল যে প্রীতি মানে সঞ্চিতার মেয়ে আমার ছেলেকে ফোঁটা দিতে চায়। তো আমি ভাবলাম যখন সঞ্চিতাদের বাড়িতে যাওয়াই হচ্ছে বাজিগুলো একসাথে নিয়েই চলে যাই। তো ভাই ফোঁটার দিনেই সঞ্চিতাদের বাড়িতে গিয়ে আমরা প্রচুর বাজি ফাটিয়েছি। বড় কিছু একটা ফাটাতে চলেছে। এই গাড়ি আসছে, গাড়ি আসছে। বাবা সরে আয়। I know what. আমার একটা ফটো তুলে দাও। তাড়াতাড়ি যা। Okay, না,